সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে নবম দশম শ্রেণীর বীজগণিতের 11.2-এর 25 নম্বর অঙ্কতে স্বাগতম। 25 নম্বর অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, একটি সৃজনশীল অঙ্ক, পরীক্ষায় আসে। অঙ্কটি আমরা একটু পরিসরে দেখো। 25 নম্বর 11.2-এর আশিক, মিজান, অনিকা ও অহনা মোট 1,32,500 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করেন। এক বছর শেষে তারা 26,500 টাকা লাভ হয়। উক্ত ব্যবসায় মূলধনের আশিকের অংশ অনুপাত মিজানের অংশ 2:3, মিজানের অংশ অনুপাত আশিকের অংশ 4:5 এবং অনিকার অংশ অনুপাত অহনার অংশ 5:6। ক নম্বর অঙ্ক বলছে মূলধনের সরল অনুপাত নির্ণয় করো। যে অনুপাতগুলো দেওয়া আছে এগুলো মূলধনের অনুপাত ছিল এবং এটা সরল অনুপাত নির্ণয় করতে বলছে। 25 নম্বর অঙ্কের সমাধান দেখো। অনুশীলনী 11.2 25 নম্বর অঙ্কের ক এর সমাধান। আশিকের অংশ মিজানের অংশ, এখানে আমরা আশিকের অংশ অনুপাত মিজানের অংশ 2:3, আমরা বই থেকে এটা নিছি। আবার মিজানের অংশ অনুপাত অনিকার অংশ 4:5, অনিকার অংশ অনুপাত অহনার অংশ 5:6। আচ্ছা, প্রথম আমরা এই দুইটাকে সরল অনুপাত করে নিব। এখানে দেখো দেওয়া আছে আশিকের অংশ অনুপাত মিজানের অংশ, আবার মিজানের অংশ অনুপাত অনিকার অংশ। মিজানের অংশটা দুইবার দেওয়া আছে, তাহলে মিজানের অংশ এই অনুপাতে মিজানের অংশ দেওয়া আছে 3, আর নিচেরটাই মিজানের অংশ দেওয়া আছে 4। তাহলে যদি আমরা মিজানের অংশকে সমান করতে হয়, নিচে মিজানের যে অনুপাতটা দেওয়া আছে এটা দিয়ে উপরের অনুপাতকে গুণ, উপরে যে মিজানের অংশটা দেওয়া আছে এটা দিয়ে নিচের অনুপাতকে গুণ, দুইটা উভয় অনুপাতকে গুণ। আচ্ছা, উপরের মিজানের অংশ আছে 3 দিয়ে দুইটা যদি আমরা গুণ দেই, 3 দিয়ে 4কে গুণ দিলে 3 4 12, 3 দিয়ে 5কে গুণ দিলে 3 5 15। এবং এখানে মিজানের অংশ হচ্ছে 4, যেহেতু মিজান দুইবার লেখা আছে, এই 4 দিয়ে এই দুটাকে গুণ দিলে 4 দুগুণে 8, 3 4 12। শিক্ষার্থীরা দেখো এখানে মিজানের অংশ একরকম হয়েছে। মিজানের অংশ 12, এখানে মিজানের অংশ প্রথমে আছে 12, মিজানের অংশ প্রথম একরকম হয়েছে। আরেকটা অংশ রয়েছে আমাদের অনিকার অংশ এবং অহনার অংশ। দেখো অনিকা আগের লাইনে অনিকার অংশ আছে, নিচের লাইনেও অনিকার অংশ রয়েছে। এখন অনিকার অংশ এখানে অনিকার অংশ আছে 15। আমরা এই যে মিজানের অংশ অনুপাত অনিকার অংশ এখানে আমরা যে গুণ করে বের করলাম, এখানে অনিকার অংশ 15 হয়েছে, তাহলে এখানে অনিকার অংশ হয়েছে 5। তাহলে এখানে অনিকার অংশকে আমরা 15 করতে হবে সরল অনুপাত করার জন্য, যেহেতু অনিকা একজন লোকে কিন্তু দুইবার নাম লাগা হয়েছে, তাদের অনুপাত একই রকম করা লাগবে। তা যদি আমরা 5কে 15 করতে হয় তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে হয়। এটাকে 3 দিয়ে গুণ করলে এর 7-এর অনুপাতকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15, 3 6 18, তাহলে দেখো হয়ে যায় আশিক অনুপাত মিজান অনুপাত অনিকা অনুপাত অহনা। আশিকের অনুপাত প্রথমে আমরা বের করে নিয়েছি 8, এবং মিজানের অনুপাত আমরা এই যে 12 এবং 12 দুইটা থেকে একটা নিব 12, এবং অনিকার অংশ আছে এখানেও 15, এখানেও 15, দুইটা থেকে একটা 15 অনুপাত একেবারে অহনার অংশ, শেষের অংশ অহনার অংশ 18। এটা ছিল মূলধনের সরল অনুপাত ক নম্বর। খ নম্বর অঙ্কটি দেখো, আমরা মূল অঙ্কটা এর আগে পড়ছিলাম। খ নম্বর অঙ্কটি দেওয়া আছে উক্ত ব্যবসায় প্রত্যেকের মূলধন নির্ণয় করো। এরকম একাধিক অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি, তারপরে এই অঙ্কটি তোমরা একটু ভালো মতো খেয়াল করো, যদি এটি সৃজনশীল অঙ্ক। আমরা সমাধানটা দেখো। খ নাম্বার ক হতে আমরা কতগুলো অনুপাত পেয়েছিলাম, সেই অনুপাত রাশিগুলোর যোগফল করতে হবে প্রথমে। অনুপাত রাশির যোগফল, এখানে অনুপাতগুলো ছিল 8, 12, 15, 18, এগুলো সব যোগ করলে হয় 53। তো এখানে আশিকের মূলধন, এখানে মোট মূলধন ছিল, তারা যখন ব্যবসাটা শুরু করছিল সেখানে মূলধন ছিল আমরা বলেছিলাম 1,32,500। তাহলে এই অনুপাতের অঙ্কগুলো আমরা করার সময় যে যার যার টাকা তাকে যদি ভাগ করে দিতে হয়, যার যার অংশ যদি তাকে ভাগ করে দিতে হয়, তাহলে এই অঙ্কগুলোর এই নিয়মটাই আমাদের
অনুসরণ করতে হয়। নিয়মটা হচ্ছে যে আশিকের মূলধন, তাহলে মোট যে মূলধনটা রয়েছে সেটা এবং এর এখানে কেউ কেউ গুণও ব্যবহার করতে পারো, গুণ চিহ্ন। তাহলে 1,32,500 এর অনুপাত রাশির যে যোগফল 53, সবসময় তো অন্য অন্য অনুপাতের যোগফল যেটা হয় সেটা নিচে, এবং আশিকের যে অনুপাতটা আমরা বের করছি অনুপাত, সেই অনুপাতটা হচ্ছে উপরে, প্রত্যেকটা লাইন এভাবে হবে। এবার 53 দিয়ে 1,325কে ভাগ দিলে হয় 25, আর এই দুইটা শূন্য কেটে উপরে উঠিয়ে দিলাম, তাহলে হচ্ছে 2,500। 53 দিয়ে 1,32,500কে কাটা দিলে 2,500, 2,500কে 8 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে হয় একক, দশক, শতক, হাজার, অযুত 20,000 টাকা। তাহলে আশিকের মূলধন হচ্ছে 20,000 টাকা। মিজানের মূলধন ঠিক একই, মিজানের মূলধন ঠিক একইভাবে 1,32,500 এর নিচে অনুপাত রাশির যোগফল 53, উপরে মিজানের অনুপাত 12, 12টা আমরা উপরে লিখবো। 53 দিয়ে 1,32,500 থেকে কাটা যদি আমরা ভাগ দেই বা কাটা দেই তাহলে 2,500, 2,500 আর 12 গুণ দিলে হয় 30,000। তার মিজানের মূলধন 30,000। অনিকার মূলধন একই রকম, 1,32,500 এর অনুপাত রাশির যোগফল 53 নিচে, উপরে হচ্ছে 15। অনিকার মূলধন অনিকার অনুপাত 15, সেটা এই 53 দিয়ে এটাকে কাটা দিলে ঠিক আগের মতোই 2,500, সেটা 15 গুণ দিলে 37,500। অহনার মূলধন একই রকমভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে 2,500 গুণ 18, তাহলে গুণ করলে হয় 45,000 টাকা। তাহলে তিনজনের মূলধন যেটা হয় অ্যান্সার দিয়ে আমরা সেটা লিখে দিব। একজনের হচ্ছে 20,000 টাকা, একজনের 30,000 টাকা, একজনের 37,500 টাকা, আর একজনের 45,000 টাকা। এই ছিল খ নাম্বার অঙ্কটি। ঘ নাম্বার অঙ্কটা দেখো, বছর শেষে লভ্যাংশের 60% উক্ত ব্যবসায় বিনিয়োগ করা হলো। অবশিষ্ট লভ্যাংশের মূলধনের সরল অনুপাতে বিভক্ত হলে অহনা ও আশিকের লভ্যাংশের মধ্যে কে কত টাকা বেশি লাভ পাবে। অর্থাৎ এখানে কথা হচ্ছে যে যে লাভটা হয়েছে আমরা অঙ্কে পড়েছি, তারা বছর শেষে 26,500 টাকা লাভ করেছে। এই 26,500 টাকার মধ্যে 60% টাকা তারা ব্যবসায় বিনিয়োগ করে দিছে। 60% বাদ দিলে আর যে 40% টাকা থাকে, এই 40% টাকা তারা ভাগাভাগি করে নিয়েছে ওই যে তাদের অনুপাতের, সরল অনুপাতের পরিমাণ অনুযায়ী। এই ক্ষেত্রে দুইজনের টাকা বের করতে বলছে, একজন হচ্ছে অহনা আর একজন আশিক। দুইজনে লাভ অহনা এবং 40% লাভের ভিতরে অহনা এবং আশিক কত টাকা পেয়েছে, এর মধ্যে কে সব বেশি টাকা পেয়েছে, দুইজনের মধ্যে বেশি কে পেয়েছে সেটা। গণপরকটা লাভের 60% ব্যবসায় বিনিয়োগ করলে বাকি থাকে। তাহলে এবার যেহেতু পার্সেন্টেজ আছে 100% মধ্যে ধরতে হবে আমরা, 100%-এর মধ্যে 60 ভাগ ব্যবসা বিনিয়োগ করে ফেলছে, তাহলে 100 বিয়োগ 60 ভাগ চলে গেলে থাকে 40%। 40% অবশিষ্ট রয়েছে। এই 40%, তাহলে মোট লাভ হয়েছে 26,500 টাকা। 26,500 এর 40% কত হয়? 40%-এর লভ্যাংশ হয় 26,500 এর 40/100, 40%। তাহলে আমরা যদি এগুলো দিয়ে কাটাকাটি করি, এই 100 দিয়ে এটাকে কাটাকাটি করলে 262, 262 আর 40-এ যদি আমরা গুণ দেই তাহলে 10,600 টাকা। তাহলে 26,500 থেকে 26,500 এর 40%-এ হয় 10,600 টাকা। এই 10,600 টাকায় 4 জনে ভাগ করে নেবে। তবে আমাদেরকে 4 জনের পরিমাণ বের করতে বলেনি, আমাদেরকে শুধুমাত্র অহনা এবং আশিকের পরিমাণটা বের করতে বলছে। খ হতে আমরা পেয়েছি অনুপাত রাশির যোগফল 53। অহনা লাভ পাবে, আর আশিক এবং অহনার অনুপাতটা টাকা যে বের করতে বলছে এটা সরল অনুপাত অনুযায়ী বের করতে বলছে। অহনা লাভ পাবে, মোট লাভ বা 40%-এর মধ্যে মোট লাভ হলো 10,600 এর অনুপাত রাশির যোগফল 53। অহনার সরল অনুপাত ছিল 18, সেটা উপরে। এবার 53 দিয়ে 10,600-কে কাটা দিলে হয় 200 তো, আর 18 গুণ দিলে হয় 3,000। আশিক লাভ পাবে 10,600 এর 53 এর 8। 53 দিয়ে 10,600-কে কাটা দিলে 200 আর 8 গুণ দিলে 1,600।
তাহলে আমরা দেখলাম যে অহনা লাভ পেয়েছে 3680, লাভ পেয়েছে 1600, কে লাভ বেশি পেয়েছে? তাহলে অহনার লভ্যাংশ, অহনা লভ্যাংশ বেশি, অহনা লাভ পেয়েছে, বেশি লাভ পেয়েছে, লভ্যাংশ না, অহনা বেশি লাভ পেয়েছে। 3600 থেকে 1600 বিয়োগ দিলে 2000 টাকা। আমাদের প্রশ্ন ছিল কে বেশি লাভ পেয়েছে। আমরা দুজনের পরিমাণ বের করে দেখলাম যে অহনা বেশি লাভ পেয়েছে, 2000 টাকা বেশি লাভ পেয়েছে। এটাই ছিল এই অঙ্কের অ্যান্সার, 2000 টাকা অহনা বেশি লাভ পেয়েছে। ধন্যবাদ সকলকে।